আমি গাছ থেকে কতগুলো আম পেড়েছি, আজকে নুন দিয়ে আম আচার করব। নুন আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব খোলা শুদ্ধ। সব আমগুলো আমি একে একে এইভাবে কেটে নিয়েছি। আমগুলো কেটে কিছুক্ষণের জন্য নুন তেল ছাড়াই নর্মালি একটু রোদে দেওয়া ছিল, ওই জন্য এরকম হালকা একটু কালো কালো হয়ে এসছে। এবার মা এগুলো কাচের বয়ামে ভরবে। মা এটা কি বানাবে? এটা যে কাটছিল তো কি বানাবে এটা? এটা নুন দিয়ে আমের আচার। শুধু নুন দিয়ে আমের আচার। তার মধ্যে কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, শুধু নুনই থাকবে, নুনেরই জল বেরোবে। আর কাঁচা লঙ্কা কটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা টক টক হবে, মানে মুড়ি মেখে তেল দিয়ে মুড়ি মেখে এই লঙ্কা দিয়ে খেতে খুব ভালো লাগে। লাস্টে আমি একটু ভিনিগার দিয়ে দেবো, যে এটার জন্য ওই যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়ে দেবে। এটা আস্তে আস্তেই দিয়ে দেবে, গোটা গোটাই থাকবে। এই আমের যে নুন জলটা বেরোবে, এই আমের যে নুন জলটা বেরোবে, ওইটা ওই লঙ্কার মধ্যে ঢুকে লঙ্কাগুলো টক টক হয়ে যাবে। আচ্ছা, শুকনো লঙ্কা দিয়ে দেবো, তারপরে কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। 2 চামচের মতন ভিনিগার দেবো, যাতে আমটা নষ্ট হবে না, রোদেও দিতে হবে না, ফ্রিজে না রাখলেও হবে। এটা স্টোর করে প্রায় 1 বছর রাখা যায়। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুন আরেকটু দিতে হবে, আমি পরে দিয়ে দেবো। আর এই আমগুলো আপনি আমের আচার করতে পারবেন বের করে, তারপরে ডালে দিয়ে খেতে পারবেন, চাটনি করতে পারবেন, সব রকম হবে। এটাই? হ্যাঁ। এটা রোদেও দেওয়া লাগবে না? না, রোদেও দিতে হবে না। দেখো, এবার আমি মুখটা আটকে দেবো। কতদিনে এটা রেডি হয়ে যাবে মা? তাও সময় লাগবে 1 সপ্তাহ মতন। 1 সপ্তাহের মধ্যেই তৈরি হয়ে যাবে? এরকম ঝাঁকিয়ে রাখতে হবে, নুনটা গলে যাবে, তারপরে জল বেরিয়ে যাবে, কিচ্ছু দিতে হবে না। আচ্ছা, রাখবেন, দেখবেন খুব ভালো থাকবে, 12 মাস খাওয়া যাবে।